পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। পাঠশালাতে নতুন একটি উইংস আমরা খুলেছি। সেই উইংসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, পিএসসি ক্লার্কশিপ আর আরপিএফ বা যেগুলো সেন্ট্রালের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয় তার সম্পর্কিত আমরা জিকে এবং কিছু ম্যাথামেটিক্স, জিআই, অ্যানালিটিক্যাল ম্যাথামেটিক্স এইগুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। তো আজকে আমরা ইতিহাস নিয়ে আরম্ভ করব। আমরা সকলেই ছোটবেলা থেকে ইতিহাস পড়ে আসছি। অনেকে ইতিহাসে মাস্টার ডিগ্রি করছেন, কিন্তু চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই ইতিহাসটা একটু অন্যরকম। ইতিহাসটাকে অন্যভাবে শিখতে হবে। আমরা যে অংশ থেকে শুরু করব সেটা হচ্ছে মেডিভেল এজ বা মধ্যযুগ। মধ্যযুগ যেটা ছিল, সেই মধ্যযুগে প্রথম 1206 থেকে 1290 অবধি, 1206 আর 1526, 1206 থেকে 1526 অবধি যে বা যারা রাজত্ব করেছিলেন তারা হচ্ছেন সুলতানিরা। তাহলে সেই সময় কি ছিল? আমাদের সুলতানি আমল ছিল। আর এই সুলতানি আমল যেটা রয়েছে সেটার প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা আমাদের মনে রাখতে হবে, যে সুলতানি আমল যেটা ছিল তার প্রতিষ্ঠাতা কে ছিলেন, এবং তিনি প্রথম স্বাধীন রাজা ছিলেন। কে ছিলেন? 1206 সালে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিলেন এই সুলতানি আমলের প্রতিষ্ঠাতা। এই আইবক যেটা ছিল, আইবক কথাটার অর্থ কী? অনেকেই আপনারা বলতে পারবেন আইবক কথার অর্থ কী। আইবক কথার অর্থ হচ্ছে দাস। আইবক কথার অর্থ হচ্ছে দাস। তিনি এরপর 1208 সালে তিনি সুলতানি উপাধিটি গ্রহণ করেছিলেন। এবং কুতুবউদ্দিন আইবক খুব দান করতে ভালোবাসতেন। ওই জন্য কুতুবউদ্দিন আইবকের নাম কি ছিল? লাখ বক্স। এবং কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার এর প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া কুতুবউদ্দিন আইবক আড়াই দিনকা ঝোপড়া এটিও প্রতিষ্ঠা করেন। এবারে কুতুবউদ্দিন আইবক খুব বেশি দিন রাজত্ব করেননি, যেহেতু উনি 1210 সালে চৌগান মানে কি? চৌগান ইজ চৌগানটা একটু অন্য শব্দ। চৌগানটা কি? চৌগানটা হচ্ছে পোলো খেলা। আমরা যেটাকে পোলো বলি এখন, পোলো খেলাকে আমরা তখন কি বলতাম? চৌগান। ওই চৌগান যেটা রয়েছে ওটা খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে উনি 1210 সালে মৃত্যুবরণ করেন।